গেস্টদের বলেছিলাম কি রান্না করব, তারা বলল যে আমরা খিচুড়ি খাবো, শুটকি খাবো। তাই আমি খিচুড়ি করেছি, শুটকি করেছি, হাঁসের মাংস ভুনা করেছি, আর মুরগির মাংসর কালা ভুনা, শুটকি মাছ, এগুলো তো সবসময়ই থাকে। আর একটা ভর্তা করেছি চিংড়ি দিয়ে, বরবটি ভর্তা, আর শুটকি মাছ দিয়ে পালং শাক রান্না করেছি। মিঠুর জন্মদিনটা খুব ভালো করে কাটালাম, কারণ আপা কেক নিয়ে এসছে, বেলার আপা একটা, আর রত্না খালা নিয়ে এসেছে একটা। আমার আর কেক কেনা হয়নি, আমি কিছু গিফট কিনে দিয়েছি। বাচ্চারা ওর বাবাকে দিয়েছে, মিম আর নাফিস মিলে বাবাকে গেঞ্জি দিয়েছে, সেন্ট কিনে দিয়েছে। আমি একটা ডেজার্ট করেছিলাম, সেটা হলো সাগুর ফ্রুট কাস্টার্ড পায়েস করেছিলাম। আমি পায়েসের ভিতরে সব প্রকারের ফল মিক্সড করেছিলাম। আমি শুধু একটা ডেজার্টই করেছিলাম, কারণ সবাই মিলে গিফট নিয়ে এসেছে, আর দুইটা কেক আনছে, সেই জন্য আমি আর কিছু তৈরি করি নাই, কারণ বেশি মিষ্টি জিনিস খাওয়া আমাদের জন্য ভালো না। সেই জন্য আমি একটাই করেছি, আর কেক দুইটা এসেছে। সবাই গল্প গুজব করে অনেক রাত্রিতে গিয়েছে, আরো বেশি সময় থাকতো, কারণ পরের দিন সবারই কাজ আছে, সেই জন্য সবাই তাড়াহুড়ো করে চলে গেছে। কারণ সবার বাচ্চারই ভোরবেলা উঠতে হবে, সবার বাচ্চার স্কুল আছে, তাই তারা রাত্রি 12টার দিকে তাড়াহুড়ো করে চলে গেছে। থ্যাংক ইউ রত্না খালা কেক আনার জন্য, এবং দেলোয়ার আপা আপনাকেও ধন্যবাদ কেক আনার জন্য। জনি মামা ও মামিকেও ধন্যবাদ, তারা গিফট নিয়ে এসেছে এবং মজা করেছে, যেহেতু পরের দিন সবারই কাজ, তারপরেও তারা সবাই অ্যাটেন্ড করেছে মিঠুর জন্মদিনে। তাই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এখন আমরা কেকটা কেটে নিব। কেকটা কাটার পরে সবাই খেয়ে যে যার মধ্যে চলে যাবে। পরের দিন বাচ্চাদের স্কুল না থাকলে আমরা রেস্টুরেন্টে যেই মজা করতাম, কিন্তু স্কুল খোলা থাকায় আর মজা করা হয়নি। বাসায় যতটুকু পেরেছি এভাবে মজা করে নিয়েছি।
বছরই মিঠুর জন্মদিন আমরা এভাবেই পালন করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।